হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আর আরভিন আজকে এই ইলেকট্রিক কেটেলটাতে রামেন করব। এটার একটা অপারেটিং যেটা সিস্টেমটা সেটা এরকম, এটা হচ্ছে এভাবে ইউজ করতে হয়। এটা মিডিয়াম হায়ার আর এটা অফ হয়, এই কেবলটা দিয়ে এটা কানেক্টেড থাকে। আশা করছি এটা ইউজফুল হবে। আমরা আজকে এই ভিডিওতে দেখব। ফার্স্ট আমরা এটাকে অন করে নিলাম, এটা মিডিয়ামে আছে এই মুহূর্তে, আমরা হাইতে করে নিলাম যাতে এটা তাড়াতাড়ি গরম হয়ে যাক। আজকে আমরা প্রথমে এই এগটা দিয়ে সানি সাইড আপ করব, আর এই রামেনটা আমরা আজকে বানাবো। এটা একটা কোরিয়ান স্পাইসি রামেন। ফার্স্ট আমরা একটুখানি অয়েল নিয়ে তাতে এই ডিমটা এইভাবে ছেড়ে দিচ্ছি তেলের উপর। উপস, একটুখানি ক্রাম্প পড়ে গেছে, এটাকে আমি রিমুভ করে দেব এক্ষুনি। একটু লো করলাম ফ্লেমটাকে, লো করে ফ্লেমটাকে আমরা করছি এটা যাতে হালকা সুন্দরভাবে এটা পোচ টাইপের হয়ে যাক, এটা সুন্দর একটা সানি সাইড আপ হোক। এখানে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি এটার মধ্যে, একটু সল্ট টেস্টের জন্য সুন্দর আমার মনে হলো, আর একটু দিলে ভালো হয়। এরপরে আমি এটাতে একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি, কিউমিন পাউডার। ওকে, এবারে আমি এটা একটু কুক হতে দেবো যতক্ষণ এটা নিচের দিকটা একটু ঠিকঠাকভাবে হয়ে যায়। তারপরে এটাকে উল্টে দেব। আমি সাধারণত ডিম উল্টাই না, আমি হালকা এটাকে এরকম পোচই হতে দিই, বাট আরভিনের এটাকে দুটো সাইডেই হালকা করে ভাজা ভাজা পছন্দ। যেহেতু এটা আমি আরভিনের জন্য বানাচ্ছি, তাই আমি ডিমটাকে উল্টে দিলাম। ওকে, আরভিনের এটা ভীষণ পছন্দের একটা রামেন, ও ভীষণই পছন্দ করে এটা। এর মধ্যে দুটো মশলা আর তেল থাকে, তোমরা সবাই জানো। এই মশলাটার তেলটা আরভিনের ভীষণ পছন্দ, ভীষণ। আরভিনকে দিয়েই অ্যাকচুয়ালি আমি একটুখানি করালাম, কারণ ও ফার্স্ট টাইম আমার সাথে কুকিং করার চেষ্টা করছে। প্রথমে একটু জল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা, 1 কাপ মতন। এরপরে ওকে আমি বললাম যে তুমি রামেনটা ওর মধ্যে দিয়ে দাও। টেম্পারেচারটা আমরা একটু হাই করে দিলাম যাতে জলটা বয়েল হয়। জলটা বয়েল হওয়া অবধি আমরা এটাকে ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। জলটা ভালোইভাবে বয়েল হতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ইলেকট্রিক কেটলটা কিন্তু ভীষণ ভালো। এবার আরভিন ভয়ে ভয়ে রামেনটাকে ওর মধ্যে দিয়ে দিল। আরভিনের ফার্স্ট টাইম কুকিং, ও খুব নার্ভাস। আর কেটলটাও দেখছি বেশ ভালোই কাজ করছে। এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও যদিও ছিল আমাদের, কেমনভাবে কাজ করে কেটলটা। ও এটাকে একটুখানি স্টার করে দিচ্ছে, আর আমি এটা ঢেকে দিলাম যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। বেশ ভালো স্টিম বার হতে শুরু হয়ে গেছে। এই দেখো কি সুন্দর স্টিম হচ্ছে, ভালোভাবে এটা কুক হয়ে গেছে। আর একটু ঢেকে রেখে দিলাম আমরা যতক্ষণ এটা কমপ্লিটলি হয়ে যায়। ও লুক এট এ স্মাইল। আচ্ছা, এবারে এইটা খুলে এটাকে আমি একটু নেড়ে দিয়েছিলাম। ওকেও বললাম যে তুমি এটাকে একটু স্টার করো যাতে ওরও একটু প্র্যাকটিস হয়, ও একা একা যাতে যখন ওর খিদে পায় তখন যাতে একটু রামেন বানিয়ে খেতে পারে যখন আমরা থাকি না। এবারে ওকে বললাম মশলা আর তেলটা এর মধ্যে দিয়ে দিতে। আসলে আমি আর আরভিনের বাবা দুজনেই আমরা মোস্ট অফ দ্য টাইম দিনের বাইরেই আমাদের বিজনেস সামলাতে বিজি থাকি, তাই আরভিনকেই আমরা একটু শিখিয়ে দিচ্ছি যাতে ও সেলফ সাফিসিয়েন্ট হয়ে যায়। এখানেও মশলার প্যাকেটটা কেটে নিচ্ছে, খুব সাবধানে কাটছে। জাস্ট লুক এট হিম। প্রথমেও মশলার জায়গাটা কাটলো। আচ্ছা, এবারে মশলাটা ভেতরে দিয়ে দিল রামেনটাতে। জলটা আমরা দেখতে পাচ্ছি হালকা একটু কমে এসেছে, এই অবস্থাতেই দিয়ে দিলে ভালো হয়। আমি একটু স্টার করে নিলাম মশলাটা। ওই দেখো নিজের গায়ে তেল ফেলছে। এবারে যে স্পাইসি অয়েলটা ও দিয়ে দিল। আমি ওকে বললাম একটু কম দিতে, বাট ও ভীষণ স্পাইসি খেতে ভালোবাসে, তাই ও পুরোটাই দিয়ে দিল। আর দেখো গোটা হাতে লাগিয়ে সারা হাত ভর্তি করে ফেলেছে, গা হাতে সব জায়গায় মেখেছে। জাস্ট লুক এট হিম। ও আবার একটু টেস্ট করে খেয়েও দেখে নিল। এই ফাঁকে আমি একটুখানি স্টার করে নিলাম এটা।
দেখতে তো অলরেডি এটা খুব ডেলিশিয়াস লাগছে। আরবিন অলরেডি খাবার জন্য অপেক্ষায় আছে যে কখন ও এটা খাবে। এবারে আমরা কুকার থেকে ওটাকে অফ করে দিয়ে কুকারের প্লাগটাকে বার করে দিয়ে ওকে বললাম যে তুমি এবার তোমার বাটিতে এটা নিয়ে নাও। এটা খুব সুন্দর একটা নুডল বাটি, যেটা আমি এখানে আমাদের চণ্ডী মেলা থেকে নিয়েছিলাম। এটার একটা হ্যান্ডেল আছে যেটা দিয়ে সুন্দরভাবে এটাকে ধরে খাওয়া যায় বা নিয়ে যাওয়া যায়, যদি পটটা গরম থাকে তাতেও অসুবিধা হয় না। আর এখানে আমি ওকে ডিমটা যেটা সানি সাইড আপ করা ছিল সেটা ওকে দিয়ে দিলাম। এবারে খাবার পালা। ওই দেখো কি Great. Come on, eat it. ফার্স্ট ও এগটা খেয়ে টেস্ট করবে। জাস্ট দেখো, ভীষণ পছন্দ হয়েছে। Amazing. ও বলছে Really? অ্যামেজিং। ও বলছে এটা অ্যামেজিং হয়েছে। এবারে ও নুডলটাকে Let me খেলো। try some noodles. ওই দেখো, বিগ বাইট, হি জাস্ট টুক আ বিগ বাইট। লুক এট হিজ এক্সপ্রেশনস। ভীষণ পছন্দ হয়েছে ওর। আর নিজে রান্না করে খাবার মজাটাও আলাদা। আর এই ফাঁকে আমিও একটুখানি খেয়ে দেখে নিলাম যে ওটা ঠিকঠাক ভাবে কুক হয়েছে কিনা। গুড। Thank you guys for watching our video, and also don't forget to like and subscribe. বাই Bye guys.